জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্রে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মাহমুদ তাহের, এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন সহ কয়েকজন নেতা। তবে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হয়েও নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে ভিভিআইপি সুবিধা পাননি ৩ রাজনৈতিক দলের ৫ নেতা। এমন প্রেক্ষাপটে সাধারণ যাত্রী হিসেবে বিমানবন্দর থেকে বের হতে গিয়ে আওয়ামী লীগ কর্মীদের হেনস্থার শিকার হয়েছেন তারা। আক্তারের ওপর ছোড়া হয়েছে ডিম। একাধিক সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরও এমন ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে খোদ অন্তর্বর্তী সরকার। সফরসঙ্গীদের কেন ভিভিআইপি সুবিধার বদলে আলাদাভাবে বিমানবন্দর থেকে বের করার ব্যবস্থা হলো? মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টার দপ্তরে এক বিবৃতিতে এর ব্যাখ্যাও দেয়া হয়েছে। জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে প্রতিনিধি দলকে প্রথমে নির্ধারিত ভিভিআইপি গেট দিয়ে প্রবেশ করানো হয় এবং বিশেষ সুরক্ষিত পরিবহন ব্যবস্থায় তুলে দেওয়া হয়। কিন্তু হঠাৎ ও শেষ মুহূর্তের ভিসাজনিত জটিলতার কারণে প্রতিনিধি দলকে বিকল্প পথে যেতে হয়। অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে ভিভিআইপি প্রবেশাধিকার ও রাজনৈতিক নেতাদের জন্য নিরাপত্তা সহায়তা অব্যাহত রাখার আনুষ্ঠানিক অনুরোধ করা হলেও বিমানবন্দর কর্তৃপক্ষ তা প্রত্যাখ্যান করে। এর ফলে প্রতিনিধি দলের সদস্যরা অনিচ্ছাকৃতভাবে ঝুঁকির মুখে পড়েন। হামলা প্রসঙ্গ তুলে ধরে সরকারের বিবৃতিতে বলা হয়, ঘটনার পর প্রধান উপদেষ্টা ও সরকারি প্রতিনিধি দলের সব সদস্যের নিরাপত্তা উল্লেখযোগ্যভাবে জোরদার করা হয়েছে। তাদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় যুক্তরাষ্ট্রের ফেডারেল ও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে অন্তর্বর্তী সরকার। এছাড়া এই ঘটনায় যথাযথ আইনগত ও কূটনৈতিক জবাব দেওয়া হবে বলেও উল্লেখ করা হয় সরকারের ওই বিবৃতিতে। মঙ্গলবার বিকেলে এই ঘটনার পর সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলের সামনে থেকে মিজানুর রহমান নামের যুবলীগ এক কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।